আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক ডিপজল পরিবহনের এই বাসে করে যাব রাজধানী ঢাকায়। আমি এখন অবস্থান করছি রংপুর ডিপজল পরিবহনের কামারপাড়া বাস স্ট্যান্ডে। আজকের ভিডিওটি আমি এই কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু করতে যাচ্ছি। কাউন্টারের মধ্যে প্রবেশ করলেই দেখতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক ডিপজলের ছবি রয়েছে এবং এই বাসগুলো কখন কটায় ছেড়ে যায় তার ডিটেলস কিন্তু এই ব্যানারে দেখতে পারবেন। এটা হচ্ছে চেয়ার কোচ সিট। এই সিটগুলো তুলনামূলক একটু বড়ই ছিল, তবে সিটগুলো অনেকটা সফট ছিল। এই সিটে বসে আরামে ভ্রমণ করতে পারবেন। ঢাকা মেট্রো 15-10-62, এটা হচ্ছে আজকের আমার ট্যুরবেন। এই বাসে করে যাব আমি রাজধানী ঢাকায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভ্রমণ করা শুরু করি। রংপুর কামারপাড়া থেকে সন্ধ্যে 7:15 আজকে ডিপজল পরিবহনের এই বাসটি ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। তবে গুগল ম্যাপের মতে রংপুর কামারপাড়া থেকে রাজধানী ঢাকার দূরত্ব 303 কিলোমিটার। 303 কিলোমিটার রাস্তা, যেখানে অন্যান্য বাসের 7 ঘন্টা লেগেছে, তবে আজকের এই বাসে আমি ভ্রমণ করেছিলাম, এই বাসের লেগেছে 6 ঘন্টা 35 মিনিট। এই বাসে যখন যেখানে টার্ন প্রয়োজন ছিল তখন সেখানেই এই বাসের গতি ছিল। তবে একটা বিষয় হচ্ছে, এই বাসে যখন যেখানে লোক সিগন্যাল দিয়েছে সেখান থেকেই কিন্তু এই বাসের যাত্রী ওঠানো হয়েছে। তবে রংপুর থেকে পীরগঞ্জ পর্যন্ত এই বাসের জায়গায় জায়গায় যাত্রী ওঠানো হয়েছিল। তবে তারপরে থেকে ডিপজল পরিবহনের এই বাসের আসল রূপ দেখানো শুরু করে। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের বোরিং লাগবে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনারা দেখবেন। ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে নাবিল পরিবহনের বহরে থাকা হিনো একে অনজে নন এসি বাসে আমি ভ্রমণ করেছিলাম। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, আমি এই ভিডিওর শেষের দিকে দিয়ে রাখবো। দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছে। এখন আমরা অবস্থান করছি পীরগঞ্জ। ডিপজল পরিবহনের কাউন্টার থাকায় এখানে বাসটি দাঁড়িয়েছিল 5 মিনিট, আর এই কাউন্টার থেকে 5 জন প্যাসেঞ্জার ওঠে। তবে এই বাসের ভাড়া পড়েছিল আমার 600 টাকা।
ডিপজল পরিবহনের হিনো এই বাসের আসন সংখ্যা রয়েছে 40টি। ডিপজল বাংলাদেশের জনপ্রিয় একজন খলনায়ক হতে পারলেও পরিবহন জগতে ডিপজল কিন্তু ব্যর্থ। তবে তাদের বহরে রয়েছে অসংখ্য নামি দামি বাস, যেমন কোরিয়ান বিশ্ববিখ্যাত হুন্দাই বাস থাকার পরেও তাদের ধীরে ধীরে জনপ্রিয়তা কমে গেছে। তবে তাদের জনপ্রিয়তা কমার কারণ আমি মনে করি যেখানে সেখানে যাত্রী উঠানো, এটাই হচ্ছে তাদের সবথেকে বড় ভুল ছিল। তবে সময়ের ব্যবধানে ডিপজল পরিবহন ধীরে ধীরে অনেকটাই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এখন আমরা অবস্থান করছি পেন্টাগন হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে মূলত আমাদের যাত্রাবিরতি দিয়েছিল 30 মিনিট। তবে এখানে ডিপজল পরিবহন সহ আরও বেশ কয়েকটি ব্যানারের বাসের যাত্রাবিরতি দিয়েছিল। তবে হোটেলের ভিতরে প্রবেশ করে দেখতে পাই হোটেলটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও গাড়ির কাছে চলে এসেছি।
ডিপজল পরিবহনের সামনে রয়েছে আহাত পরিবহন। এই বাসটিকে আমরা যখন ওভারটেক করি তখন আমি যখন বাইরে ক্যামেরা ধরি, ক্যামেরা দেখে আহাত পরিবহনের চালক আমাদেরকে ওভারটেক করে, তবে বেশিক্ষণ ওভারটেক করে থাকতে পারে নাই। আমরা খুব দ্রুতই আহাত পরিবহনকে ওভারটেক করে চলে যাই। ঘড়িতে যখন রাত 11:40 তখন আমরা অবস্থান করি যমুনা সেতু টোল প্লাজায়। যমুনা সেতু পার হওয়ার পরেই এই রোডগুলোতে কিন্তু ট্রাকের সংখ্যা বেশি দেখা যায়। এই ট্রাকগুলোকে যখন ওভারটেক করে বাস, তখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, মনে হবে গেম খেলা দেখছি। তাহলে চলুন আমরা ওভারটেক করা দেখি এই ট্রাকগুলোকে।
বিশ্বাস বিশ্বাস কতখানি আছো মিশে, বিশ্বাস বিশ্বাস কতখানি আছো মিশে, তুমি হবে না বুঝে না। আজকের এই বাসটি যাবে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে সর্বশেষ কল্যাণপুর। এটাই হচ্ছে এই বাসের আজকের লাস্ট স্টপ। আর আজকে আমি নেমে যাব সাভারে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।